কে না ধনী হতে চায়। অনেকেই ধনী হওয়ার স্বপ্ন দেখেন, অনেকে অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রমও করেন, কিন্তু কঠোর পরিশ্রম করার পরও অনেকে তেমনভাবে ধনী হতে পারেন না। কারণ ধনী হতে হলে শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না, এর জন্য দরকার উপযুক্ত পরিকল্পনা এবং পরিকল্পনা মাফিক কাজ করা। আজকের এই ভিডিওতে আমি আচার্য চাণক্যের বলে যাওয়া প্রধান 4টি নীতি তুলে ধরব, যেগুলো অনুসরণ করলে আপনি ধীরে ধীরে ধনী হয়ে উঠবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, আয়ের এক অংশ সঞ্চয় করুন। আচার্য চাণক্যের মতে কোনো ব্যক্তি যত বেশি টাকা উপার্জন করুক না কেন, তিনি যদি ব্যয়ের উপর নিয়ন্ত্রণ না রেখে সমস্ত অর্থই খরচ করে ফেলেন, তিনি জীবনে যাই হোক ধনী হতে পারবেন না। আপনি যদি ধনী হতে চান, যদি নিজের আর্থিক দুর্বলতার অবস্থা থেকে বেরিয়ে আসতে চান, তবে আপনি যাই উপার্জন করুন না কেন তার একটা অংশ সঞ্চয় করুন। হতে পারে তা খুব অল্প, ধরুন আপনার মাসিক আয় 10,000 টাকা, তবে তার অন্ততপক্ষে 10% অর্থাৎ প্রতি মাসে 1,000 টাকা সঞ্চয় করুন এবং ভাবুন আপনার আয় 9,000 টাকাই। আবার আপনার মাসিক আয় যদি 5,000 টাকাও হয়, তবে এর 10% অর্থাৎ 500 টাকা কমপক্ষে সঞ্চয় করুন। এই টাকা কোনো সরকারি ব্যাংকে ভালো স্কিম দেখে ডিপোজিট করুন। যেমন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে টাকা না রেখে যদি আরডিতে প্রতি মাসে টাকা জমা করেন, তাহলে সুদের পরিমাণ বেশি পাওয়া যায়। যদি এই সঞ্চয় এখন থেকে শুরু করেন, তবে দেখবেন কয়েক বছর পর আপনার আর্থিক অভাব দূর হয়ে গেছে এবং আপনি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। তখন আপনি চাইলে এই সঞ্চিত অর্থের মাধ্যমে নতুন ব্যবসা শুরু করতে পারবেন, যার মাধ্যমে আপনি অধিক মুনাফা অর্জনও করতে পারবেন। নাম্বার 2, লোভে পা দেবেন না। আচার্য চাণক্যের মতে যদি ধনী হতে চান, তবে লোভে পা দেওয়া কখনোই কোনো মতেই উচিত নয়। অনেকে অতি দ্রুত ধনী হওয়ার লোভে নানান ফাঁদে পা দিয়ে ফেলেন, অনেকে নানান অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়েন। এর পরিণাম খারাপই হয়। আপনার জমানো অর্থের পরিমাণ বাড়ানোর জন্য কখনোই চিটফান্ড ব্যাংকিংয়ে টাকা সঞ্চয় করবেন না। ধনী হওয়ার জন্য সর্বাপেক্ষা যেটা জরুরি সেটা হলো নিজের জমানো অর্থ সুরক্ষিত রাখা। তাই সব সময় ট্রাস্টেড ব্যাংকিং, সবথেকে ভালো সরকারি ব্যাংকে টাকা সঞ্চয় রাখা। এবং যদি আপনি ব্যবসা করতে চান, তবে সব দিক ভেবে পরিকল্পনা করে তবেই ব্যবসায় নামুন। নাম্বার 3, বাজেট অনুযায়ী খরচ করুন। আচার্য চাণক্যের মতে যদি অনিয়ন্ত্রিতভাবে কোনো পরিকল্পনা ছাড়াই ব্যয় করেন, তবে আপনি কখনোই ধনী হতে পারবেন না। তাই প্রতি মাসে কোন খাতে কত খরচ করবেন তার একটা বাজেট লিস্ট তৈরি করুন। চেষ্টা করুন বাজেট লিস্ট অনুযায়ী খরচ করার। প্রতি মাসে কোথায় কি বেশি খরচ হলো, যা দরকার ছিল না, ওগুলো দিকে লক্ষ্য রাখুন। চেষ্টা করুন পরের মাসে ওই অদরকারি খরচ না করার। নাম্বার 4, শরীর সুস্থ রাখুন। যদি আর্থিক দিক থেকে স্টেবল হতে চান, তবে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন। পরিবারের সবাই নিয়মিত আহার ও জল গ্রহণ করুন। কারণ আমরা সবাই জানি পরিবারে কারো শরীর অসুস্থ হলে এখনকার দিনে চিকিৎসা খাতে কত বেশি খরচ হয়ে যায়। চিকিৎসা তো করতেই হবে, এটা অনিবার্য। তাই শরীর সুস্থ রাখার চেষ্টা করুন। নিয়মিত সুষম খাদ্য গ্রহণ ও ব্যায়াম করুন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে বলা আচার্য চাণক্যের এই 4টি নীতি মেনে চললে আপনি ধীরে ধীরে আর্থিক দুর্বলতা কাটিয়ে ধনী হয়ে উঠবেন এবং সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে পারবেন। আমরা চাই আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, আর চ্যানেলতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।